একসময় একটি গ্রামে এক বিজ্ঞ লোক বাস করতেন। তিনি গ্রামের মেয়র ছিলেন এবং সবাই তাকে সম্মান করত। কিন্তু তার ছেলে ছিল খুবই অলস। সে ঘুমিয়ে ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট করত। কোনো পরামর্শই তাকে পরিবর্তন করতে পারছিল না। বছর কেটে গেল এবং বিজ্ঞ লোকটি বৃদ্ধ হয়ে গেলেন। তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে তাকে ছেলের জন্য কিছু করতে হবে, যাতে সে ভবিষ্যতে তার নিজের ও তার পরিবারকে দেখাশোনা করতে পারে। একদিন তিনি তাকে ডেকে বললেন, বাবা, তুমি এখন আর ছোট নও। এখন তোমাকে দায়িত্ব নিতে হবে এবং জীবনের মানে বুঝতে হবে। আমি চাই তুমি তোমার জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে বের করো। এরপর তিনি তার ছেলের হাতে একটি ব্যাগ দিলেন। ছেলেটি যখন ব্যাগটি খুলল, তখন সে দেখল 4 মৌসুমের জন্য 4টি আলাদা পোশাক রয়েছে। এছাড়াও কিছু কাঁচা খাবার, সবজি, ডাল, সামান্য টাকা এবং একটি মানচিত্রও ছিল। তার বাবা বললেন, আমি চাই তুমি এই গুপ্তধনটি খুঁজে বের করো। মানচিত্রটিতে গুপ্তধনটির স্থান আমি এঁকে দিয়েছি। তোমাকে সেখানে যেতে হবে এবং তা খুঁজে বের করতে হবে। ছেলেটা এই কাজটির জন্য সম্মতি জানালো। পরের দিনই সে গুপ্তধন খুঁজে বের করার যাত্রায় রওনা দিল। সে দূরের রাস্তা, বিশাল সীমানা, বন, মালভূমি এবং পাহাড় পাড়ি দিল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হল। পথে তার অনেক লোকের সঙ্গে দেখা হলো। কেউ তাকে খাবার দিয়ে সাহায্য করল, কেউ আশ্রয় দিয়ে। এছাড়াও সে ডাকাতের মুখেও পড়েছিল, যারা তাকে লুট করতে চেয়েছিল। সে তার যাত্রায় মানবতার সেরা এবং খারাপ দিকগুলোর মুখোমুখি হল। ধীরে ধীরে ঋতুগুলি পরিবর্তিত হল। যখন আবহাওয়া খারাপ ছিল, সে যাত্রা থামাতো এবং আবহাওয়া ভালো হলে আবার যাত্রা চালিয়ে যেত। অবশেষে 1 বছরের দীর্ঘ যাত্রার পর সে তার গন্তব্যে পৌঁছালো। এটি ছিল একটি খাড়া পাহাড়। মানচিত্রে দেখানো হয়েছে যে গুপ্তধনটি গাছের নিচে লুকানো রয়েছে। গাছটি দেখার পর সে মাটি খনন শুরু করল। সে খুঁজল এবং খুঁজল, কিন্তু কিছুই পেল না। 2 দিন ধরে গুপ্তধনের সন্ধান করল। 3য় দিনে এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে সে হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার বাবার ওপর রাগ করে বাড়ির পথে রওনা হল। ফেরার পথে আবার ঋতুগুলি পরিবর্তিত হল। এবার সে বসন্তের ফুল ফোটা এবং বর্ষায় পাখিদের নাচ উপভোগ করল। মাঝে মধ্যে সূর্যাস্ত দেখার জন্য কিছু সময় থামত। তার সমস্ত মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় সে শিকার করা এবং নিজের খাবারের ব্যবস্থা করা শিখল। সে তার নিজের পোশাক সেলাই করা এবং নিজের আশ্রয়স্থল তৈরি করা শিখল। এখন সে সূর্যের অবস্থান দেখে দিনের সময় নির্ধারণ করতে পারত। এমনকি সে বন্য প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করার উপায়ও শিখেছিল। রাস্তায় আবার একই লোকদের সঙ্গে দেখা হলো, যারা আগে তাকে সাহায্য করেছিল। এবার সে কয়েকদিন তাদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করল। সে বুঝতে পারল যে একজন সাধারণ পথচারীর প্রতি তারা কতটাই না ভালো ছিল, এমনকি যখন তাদের কাছে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না। বাড়ি পৌঁছানোর পর সে বুঝল যে সে 2 বছর ধরে যাত্রায় ছিল। সে সরাসরি তার বাবার ঘরে গিয়ে বলল, বাবা। তার বাবা